হ্যালো বন্ধুরা, আজকে আমি আরনঘাটায় চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আরনঘাটায় কালী পুজোর প্যান্ডেল দেখতে। আর যেরকম কলকাতায় দুর্গাপুজোর প্যান্ডেল ভালো হয়, সেরকম এই আরনঘাটায় এক মাঠে 4টে প্যান্ডেল হয়। সেটা আজকে দাদা আর আমি দেখতে চলে আসলাম আরনঘাটায়। আজকে তোমাদেরকে সেই মাঠের 4টে প্যান্ডেলটা দেখাবো। আর আরনঘাটায় তো জানো তোমরা, কালী পুজো সবচেয়ে ভালো হয়। যেমন কলকাতায় দুর্গাপুজো ভালো হয়, তেমন আরনঘাটায় কালী পুজো ভালো হয়, তোমরা তো শুনেছো। আর আরনঘাটায় একটা মাঠে 4টে প্যান্ডেল হয়, 4টে ক্লাবের প্যান্ডেল হয়, সেরা সেরা প্যান্ডেল। এই 4টে প্যান্ডেলগুলো আজকে তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। 4টে ক্লাবের 4টে সেরা সেরা প্যান্ডেল তোমাদের দেখাবো, চলো আসো বন্ধুরা। ভাইয়ের আমি চলে আসলাম সেই আরনঘাটায় 4টে সেরা সেরা প্যান্ডেল দেখার জন্য। মানে এক মাঠেই 4টে ক্লাবের 4টে সেরা সেরা প্যান্ডেল হয়, সেটাই আজকে আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই বছরে কী কী প্যান্ডেল বানাচ্ছে সেটা দেখাবো আজকে তোমাদের। এখন আমরা আরনঘাটা স্টেশনে আছি, এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো। কোথা দিয়ে কীভাবে যেতে হবে সেই প্যান্ডেল দেখার জন্য তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। চলো আমরা এখন যাব। বন্ধুরা, আমরা যে এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। আর 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে সামনে রাস্তা আছে, তোমাদের দেখাচ্ছি। এখনই এত ভিড়, আর পুজোর সময় হলে তাহলে ভিড় হবে। আমি এদিন নামতেছি প্ল্যাটফর্ম, আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে সোজা নেমে এসে সামনের রাস্তা এখন খুব ভিড়, রাস্তা পার করতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে যে রাস্তাতে চলে আসবে, এসে সোজা 1 মিনিট হেঁটে দেখতে পারবো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে ওপো ফোনের দোকানের পাশ দিয়ে ডানহাতের রাস্তা। বন্ধুরা, আমরা এখন সেই মাঠের দিকে যাচ্ছি। আর তোমাদের আগে লোকেশনটা জানিয়ে দিচ্ছি। আরনঘাটা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম বেয়ে সোজা চলে এসে যেই রাস্তাটা বাঁচবে, সেই রাস্তার ডান দিকে চলে আসবা। আর কিছুক্ষণ হেঁটে 1-2 মিনিট হাঁটার পরই দেখতে পারবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে যেই ডান রাস্তা চলে গেল, ডান দিকে যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তার দিকে সোজা হেঁটে চলে আসবা। আর কিছুক্ষণ সোজা রাস্তা হাঁটার পর তোমরা একটা মাঠ দেখতে পারবা। সেই মাঠের মধ্যে এই যে চারিদিকে মাঠের 4 কোণায় 4টে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এখন এই নাগরদোল্লা বসে গেছে। আর বন্ধুরা, আমরা সেই মাঠে পৌঁছে গেলাম। আর এটা তৈরি করছে, আর ওই পাশে একটা আছে, ওটা তৈরি হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওই পাশে একটা আছে। বন্ধুরা, এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে হলো এই স্টেজটা কমপ্লিট করছে। আর এখন থেকে সবাই প্যান্ডেল দেখা শুরু করে দিয়েছে, তাই আমিও ভিতরে যাব আজকে। আসো, তোমাদেরকেও দেখাবো। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking. আমরা আরনঘাটা মাঠে আমরা চলে আসলাম। আর এসে দেখতে পেলাম যে 4টে ক্লাবের 4টে প্যান্ডেল, কিন্তু একটা প্যান্ডেল এখনও কিছুই করা হয়নি। হয়তো মনে হয় ভূতের বা কোনো একটা প্যান্ডেল করা হচ্ছে, কারণ ওটা পুরো অন্ধকার, দেখাতে পারিনি। আর 2টো প্যান্ডেল তো তোমাদের দেখালাম। আর এটা হলো ইয়ং স্টার ক্লাবের প্যান্ডেল, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখনই লোকজন দেখো, এখনই লোকজন এরকম ভরে গেছে, এখনই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আর কারণ ঠাকুরটা প্রতিমাটা বানানো হয়ে গেছে, আর সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আমাদের ইয়ং স্টার ক্লাবের প্যান্ডেলটা দেখো, সোলার ডিজাইন, আর উপরে মোমবাতির লাইটিং দিয়ে
প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে। পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আরো ভালো লাগবে। কাজ চলছে এখনো, এই যে কাঠ টাট পড়ে আছে। বন্ধুরা এই ক্লাবের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কারণ প্যান্ডেলের চারিপাশে প্রদীপ দিয়ে লাইটিং দিয়ে দিয়েছে, আর মনে হচ্ছে প্রদীপটা জ্বলছে। আর এখনো কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে হয়তো। আর এখনই লোকজন এই ক্লাবে প্যান্ডেল আর ঠাকুর দেখতে চলে এসেছে। চলো তোমাদেরকে এখন ঠাকুরের ওই জায়গাটা দেখাই, চলো। পুরোটাই ব্লেড দিয়ে তৈরি। আর যে বানিয়েছে তার খুব কষ্ট হয়েছে, কারণ শরীর পুরো কালিমাটাই হলো শরীরে পুরো ব্লেড তৈরি দিয়ে। বন্ধুরা তোমাদের তো ঠাকুরটা দেখালাম, পুরো বেলেট দিয়ে তৈরি ঠাকুরটা। আর যে কার মাথায় যে কত ট্যালেন্ট থাকে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখন থেকেই প্রতিমা দেখার জন্য লাইন পড়ে গেছে, মানে এখনই বলতে গেলে ভিড়। আর যখন পুজো শুরু হবে তখন তো মনে হয় প্রতিমা দেখা বিশাল দুষ্কর হয়ে যাবে। আর ঠাকুরটা এই প্রথমবার দেখলাম আমি যে বেলেট দিয়ে তৈরি করা। তোমরা কাছে আসে না দেখলে বুঝতে পারবে না যে ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে। আর কি বলবো, মানে আমিও ভাবতে পারিনি যে ঠাকুরটা বেলেটের। দূর থেকে মনে হচ্ছিলো ঠাকুরটা ভালো, কিন্তু কাছে এসে যখন দেখতে পেলাম যে ঠাকুরের সারা শরীরে পুরো ছোট ছোট করে বেলেট লাগানো। আর যে বানিয়েছে তাকে তো অনেক অনেক ট্যালেন্ট, মানে অনেক ভেবেচিন্তে প্রতিমাটা বানানো হয়েছে। এই মাঠে তো চারটে ক্লাবের মধ্যে মনে হয় এই ক্লাবটাই এবার পজিশনে 1 নম্বরে যাবে। আর প্রতিমাটা এত সুন্দর, আর বাইরের প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম যে এত সুন্দর লাগছে। আর প্যান্ডেলের কাজ তো এখনো শেষ হয়নি, তাই আর কি বলবো। আমার কালী ঠাকুরটা দেখতে খুব ভালো লাগলো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। আর তোমরা কে কে এবার আরনঘাটা ঠাকুর দেখতে আসছো সেটাও কমেন্ট করে জানাবা। আরনঘাটা এই মাঠে আসলে তোমাদের চারটে প্যান্ডেল দেখে একেবারে মন ভরে যাবে। আরনঘাটে খুব সুন্দর কালী পুজো হয়। কলকাতায় যেমন দুর্গাপুজো ভালো হয়, সেমন কালী পুজো আরনঘাটায় ভালো হয়। বন্ধুরা আমাদের প্যান্ডেল দেখা আর ঠাকুর দেখা হয়ে গেল, আর তোমাদেরকেও দেখালাম এই প্যান্ডেলটা আর ঠাকুরটাকে। আচ্ছা, আর এই প্যান্ডেলটা আর ঠাকুরটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও। আর কে কে এইবার আরঙ্গাটায় ঠাকুর দেখতে আসছো, ফোন দেখাই গেছে, আর কে কে আরঙ্গাটায় ঠাকুর দেখতে আসছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখতেছি কিছু দেখা যাচ্ছে। বন্ধুরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। প্যান্ডেলটা তোমাদের দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কালী ঠাকুরটাও দেখতে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। আমার তো বেশ সুন্দর লাগলো।